ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা। আজকের সম্পূর্ণ ভিডিওটা তৈরি হচ্ছে কিন্তু দোল পূর্ণিমা ভিন্ন ধরনের বা কিছু রান্নাবান্নার রেসিপি নিয়ে। আমরা কিন্তু আজকে দোল পূর্ণিমা উপলক্ষে খিচুড়ি রান্না করব। প্রথমে আমাদের সবজি বাগান থেকে কুমড়োর যে ডাঁটাটা থাকে ওটা কেটে এনেছে আমার মা। এরপরে কাঁচা কুমড়ো কিনে আনা হয়েছে, সেই কাঁচা কুমড়ো দিয়ে আর নানান কিছু সবজি দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা তৈরি হবে। আমরা তো খিচুড়িতে কুমড়ো আলু ছাড়া ভাবতেই পারি না। খিচুড়ি রান্নারও কিন্তু নানান ধরনের পদ্ধতি আছে। কেউ শুধু চাল ডালে খিচুড়ি করে, কেউ সবজি দিয়ে খিচুড়ি করে। আর আজকে আমাদের সম্পূর্ণ খিচুড়িটি হবে ডাল, চাল আর সবজি দিয়ে। প্রথমে এখানে কিন্তু মা কিছু মুগ ডাল ভেজে নিচ্ছিল। আর এই যে দেখুন, আমাদের সবজি বাগানের লাউ গাছ আর কুমড়া গাছ একসাথে হয়েছে, যার কারণ কোনো ফলনই পাচ্ছি না আমরা। যাই হোক, এখানে যে পাত্রে আমাদের খিচুড়িটি রান্না হবে তার নিচে আমি মাটি লেপে দিলাম। এটা খুবই পুরানো পদ্ধতি, এরকম করে দিলে নাকি আর কালি লাগে না। যাই হোক, আমাদের গাছের একটি কাঁচা টমেটো এই সবজিতে দিয়ে দিলাম। টমেটোটা ব্যবহারটা করবে না, শুধুমাত্র একটি টমেটো ব্যবহার করা হচ্ছে এখানে। যাই হোক, এখানে প্রথমে মা বুটের ডাল ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছে। এরপরে জল দিয়ে পরিমাণ মতো ফোটার জন্য চুলার উপরে বসানো হয়েছে। আর এখানে টমেটোর টক ঝাল মিষ্টি চাটনি টক তৈরি করার জন্য টমেটো কেটে নেওয়া হচ্ছিল। আর এখানে মশলা, যেহেতু নিরামিষ রান্না হবে, শুধুমাত্র জিরা আদা দিয়ে কিন্তু পুরো খিচুড়িটা রান্না হবে। এখানে আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেওয়া হলো। এরপরে গাজরটা ব্যবহার হচ্ছে, যেহেতু গাজর সিদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য গাজরটা দিয়ে দেওয়া হলো। এরপর এখানে সব ধরনের হলুদ, একটু মরিচ, কাঁচা লঙ্কা, লবণ আর যে সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে ওইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একটু কিন্তু চিনিও ব্যবহার করা হচ্ছে। আর ওই যে আদা জিরা বেটে রাখা হয়েছে সেটিও কিন্তু দিয়ে দেওয়া হলো। নারকেল কোড়ানোটাও ব্যবহার করেছি, নারকেলের চেরিও কিন্তু ব্যবহার করব। এরপর খিচুড়িটা নামিয়ে তেলে কিছু শুকনো লঙ্কা ভেজে নিব। এরপরে নারকেলে যে চেলি করে রেখেছিলাম সেই চেলিগুলোও ভালো করে তেলে ভেজে নিব। তেলে ভাজার পরে আলাদা একটা গ্রান বের হবে। এরপরে ওটি খিচুড়িতে দিয়ে দেওয়া হবে। এরপর কিন্তু খিচুড়িতে সম্বার দেওয়ার জন্য প্রথমে তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটি সম্পূর্ণটাই আমরা খিচুড়িতে ঢেলে দিব। আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা কিছুটা দিয়ে দিব। এরপর কেটে রাখা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিব। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, তাই খিচুড়ি নামানোর আগে আমরা এখানে গরম মশলাও ব্যবহার করেছি। যাই হোক, এবার চলে যাই আমরা টক মিষ্টি ঝাল চাটনি টকে, টমেটোর চাটনি টক। প্রথমে তেলের মধ্যে সরিষা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিয়ে দেব। এরপরে এখানে লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো চিনি, একটু হলুদ আর এই যে সরিষা বাটাটা। অবশ্যই টমেটোর চাটনি টকে অবশ্যই আপনি সরিষা বাটা ব্যবহার করবেন। আর একটু হলুদ আর একটু পরিমাণে মরিচ ব্যবহার করে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে সম্পূর্ণ খিচুড়িটা দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার তো এখন আবার খেতে ইচ্ছে করতেছে।
আমাদের টক ঝাল মিষ্টি চাটনি টকে কিন্তু আমরা তেঁতুলও ব্যবহার করেছি। এই যে দেখো, এরপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি চাটনি। দেখো কালারটা কত দারুণ এসেছে, খেতেও কিন্তু বড্ড বেশি ভালো লেগেছে। খিচুড়ি হবে আর খিচুড়ির সাথে ভাজা পোড়া হবে না, তা তো হতেই পারে না। আর বেগুন ভাজা ছাড়া খিচুড়ি ভাবা, সেটা তো ভাবাই যাবে না। আর এখানে কিছু বেগুন ভেজে নিলাম। এরপরে তৈরি হয়ে গেল আজকের থালি, খিচুড়ির থালি। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়, নতুন কোনো রেসিপিতে। সবাই আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থাকবে। রাধে রাধে।